তারা তাদের শ্বশুর বাড়িটাকেই সব মনে করেছে, সেখানে তাদের সুখ দুঃখ সব কিছু নিয়ে সেখানে তারা কাটিয়েছে। এখনকার মেয়েরা কাটায় না। একালে পণ্য বিক্রয়ের মতন মেয়েদেরকে আর দেখা হয় না। মানসিকতা মানুষের অনেক বদলেছে। আজকের মানুষরা যখন দুজন দুজনের সাথে বিয়ে করে, তারা দুজনে একসাথে থাকতে পারবে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট হিসেবে ভাবে তারা। তখন একান্নবর্তী পরিবার ছিল, বাবা মা সব, এখন সেটা তো নেই, খালি আমি আর তুমি। আজকালকার যে জেনারেশন, বিয়ের আগে একটা মিটিং হয়, আমরা দেখা করি, আমরা দুজন দুজনের পছন্দ বুঝি, যেটা সব সময় দরকার, কারণ আমাকে কাটাতে হবে আমার পুরো জীবন ওর সাথে। বাংলায় দাঁড়িয়ে একটা দুটো তিনটে চারটে যতই বিভিন্ন ক্ষেত্রে ভাষায় ব আসুক না কেন, মানুষের জীবনের সঙ্গে দুটো ব অনিবার্যভাবে জড়িয়ে থাকে। এক বিবাহ, দুই বন্ধন, বিবাহ বন্ধন। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। জেনারেশন গ্যাপ নিয়ে ক্যামেরায় শুভময় আর জনির সঙ্গে আমি অভিক। এই মুহূর্তে হুগলি জেলার ডানকুনি তরুণ সংঘ, কালীপুর তরুণ সংঘের ময়দানে আজ আলোচনা করব মানুষের জীবনের বিবাহ বন্ধনে পাত্রী দেখা, কনে দেখার সেকাল আর একাল, এই দুই কালের মধ্যে কতটা মিলেছে তাল। কনে দেখা, পাত্রী দেখার সেকাল আর একাল কতটা বদলেছে তার ধরন, কতটা বদলেছে হাল, তাল মেলাতে পেরেছে সেকাল একাল, বোঝার চেষ্টা করব। প্রথমে আলাপ করাই আজ কালীপুর তরুণ সংঘে নবীন প্রবীণ তরুণ প্রজন্মের যারা সামিল হয়েছেন জেনারেশন গ্যাপে ক্লাব প্রাঙ্গণে, তাদের সঙ্গে। মুখে মিষ্টি আর চোখে দেখা, দেখতে দেখতে কনের হাঁটা চলা গান কথা কওয়া সবকিছু। সেকালে ছিল রীতি আর একাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ম্যাট্রিমনি সাইট, কতটা যুগের সঙ্গে সঙ্গে অনেকটাই হয়েছে উজ্জ্বল বা ব্রাইট, বোঝার চেষ্টা করব। কোনে দেখা, পাত্রী দেখার সেকালের পক্ষে আজ যারা সওয়াল করবেন, আলাপ করব তাদের সঙ্গে। কারা রয়েছেন? আমি শুভ্রা দে, চন্দ্রাণী মালিক, টুসি চক্রবর্তী, অভিজিৎ দাস। কোনে দেখা, পাত্রী দেখা, বিবাহ বন্ধনের একালের ধরন কতটা পাল্টেছে, কারা রয়েছেন আলাপ করব তাদের সঙ্গে। প্রিয়াঙ্কা দে, রাজু জয়সওয়াল, প্রিয়াঙ্কা দা, সৌরেন পাত্র। সেকালে পাত্রী দেখা, কোনে দেখার ধরন পক্ষে কেন আজ তারা সওয়াল করছেন, সরাসরি কথা বলবো। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে, প্রথমে আমি আপনার অভিজ্ঞতা দিয়ে জানতে চাইবো, আপনার বিয়ের ক্ষেত্রে পাত্রী দেখার ধরনটা কেমন ছিল, কিভাবে আপনাকে দেখতে গিয়েছিল, সেই দেখাটা আজও কেন আপনার মনে হয় সেটাই ভালো ছিল? আমাদের মনে হয় আমাদের যুগের মানে দেখাশোনাটাই ভালো ছিল, এই কারণেই যে আমাদের সমস্ত রকম বিচার করতো। একটা মেয়েকে দেখতে গেলে যা যা দরকার, সে তার রান্না বান্না, সে কতদূর পড়াশোনা করেছে, সে বড়দের নিয়ে থাকতে পারবে কিনা জয়েন্ট ফ্যামিলিতে, তারপরে এই সমস্ত কিছু দেখা হতো। আমাদের জেনারেশনের মেয়েরা যখন বিয়ে করেছে, তারা তাদের শ্বশুর বাড়িটাকেই সব মনে করেছে, সেখানে তাদের সুখ দুঃখ সব কিছু নিয়ে সেখানে তারা কাটিয়েছে। এখনকার মেয়েরা কাটায় না। এখনকার মেয়েরা আজ বিয়ে হলে তার কিছুদিন পরেই তারা ডিভোর্স চায়, তারা স্বামীর সাথেও থাকতে পারে না। কেন একাল বলছেন যে ভালো, বেটার? কারণ একালের মেয়েরা প্রথমত স্বাবলম্বী, সবচেয়ে বড় কথা যেটা। আর একালে পণ্য বিক্রয়ের মতন মেয়েদেরকে আর দেখা হয় না। মানসিকতা মানুষের অনেক বদলেছে। আজকের মানুষরা যখন দুজন দুজনের সাথে বিয়ে করে, তারা দুজনে একসাথে থাকতে পারবে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট হিসেবে ভাবে তারা, যে আমরা দুজন সারাটা লাইফ একসাথে থাকতে পারবো কিনা। তারপরে আনুষঙ্গিক বাবা মা, রান্নাবান্না, ঘর সংসার সমস্ত কিছু আছে। ফার্স্টে দরকার হচ্ছে স্বামী স্ত্রীর একেবারে একসাথে থাকতে পারবে কিনা সেটা জানা। আগেকার লাইফে মানে দেখতে যাবো একটা মানে মনের মধ্যে, মানে আমার লাইফে যেটা আমি ভয় পেয়েছি যে কি বলবে, কি বলবো, এই জিনিসগুলো মানে ছিল। কিন্তু আপনি পাত্রী দেখতে গিয়ে ভয় পেতেন, মানে আপনাকে কি বলবে, মানে এরকম জিনিস, মানে কি কথা জিজ্ঞাসা করবে। তা এখনকার জীবনে সেই জিনিসগুলো অটোমেটিক মানে নিজেদের মধ্যে হয়ে যায়। মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কথা শুনে যা মনে হচ্ছে, মানে আগেকার দিনের যেহেতু মানুষ, আপনি সেকালের পক্ষে দাঁড়িয়েছেন, পাত্রীরা আপনাকে দেখতে যেত, আপনি পাত্রী দেখতে যেতেন না, আপনাকে দিয়ে কথা বলাতো, হাঁটাচলা করে দেখাতো না? না না, সেরকম বলছি না আমি। আগে যেরকম পাত্রী দেখতে যাওয়া একটা আলাদা ব্যাপার ছিল, পাত্রী দেখতে যাবে, তার শ্বশুর শাশুড়ি এইভাবে দেখতে যাবে, বা এখন যেটা হয় না, কারণ এখন বেশিরভাগই দেখি মোবাইলে আপনার ফেসবুক টেসবুক থেকে হয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এই যে বলছিল না যে অ্যাডজাস্টমেন্টটা খুব হয়, আমার তো মনে হয় না আগে যেরকম অ্যাডজাস্টমেন্ট ছিল, আমাদের এই 30-25 বছর আমরা লাইফ একসাথে দুজনে কাটাচ্ছি, এখনও অ্যাডজাস্ট করে আছি, সুখ দুঃখ যাই হোক না কেন। যদি আমাদের মনে হয় এরকম সিচুয়েশন আসে যে আমরা একদিন
খেতেও পেলাম না, তো সেটা আমাদের কোনো ম্যাটার করে না, কারণ আমরা জানি যে আমরা এইভাবে আমাদের চলে যাবো না, দুজন দুজনকে ভালোবাসি, এটাই আমাদের যথেষ্ট। আগেকার কি ছিল একান্নবর্তী পরিবার, এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, পুরোপুরি পরিবার নিয়ে থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে সেই বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, সেক্ষেত্রে দুজনের মধ্যে নিজেদের মধ্যে কথা বলে নেয় বেটার। পুরো পরিবার গিয়ে সেই একটা ওই নাটকের মতো সাজিয়ে তার এই রঙ্গমঞ্চে সেই কনেকে দাঁড় করিয়ে দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন বাণী বিদ্ধ করে তাকে বিভিন্নভাবে সেই ভোগপণ্য আমরা কি করি, বাজারে মাছ কিনতে গেলে কিভাবে দেখতাম, একটা মাছকে তুলে সেটার কানকো দেখে মাছটা কতদিনের তাজা আছে কিনা, মাছটা করতে নিয়ে গিয়ে রান্না করতে পারবো কিনা। এখন আগেকার দিনে সেটাই করা হতো, দাঁড় করিয়ে দেওয়া হলো, এবার প্রশ্নবান ধেয়ে আসতে থাকলো, পাত্রের বাড়ি থেকে একটা করে প্রশ্নবান ধেয়ে আসতে থাকলো। এখনকার দিনে কি হলো, সোশ্যাল মিডিয়া হোক বা যে ম্যাট্রিমনি সাইট, বিভিন্ন ম্যাট্রিমনি সাইটেই হলো, পাত্র পাত্রী দুজনে মিলে দেখলো, নিজেদের মধ্যে কথা বললো, আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপর দুটো পরিবার একসঙ্গে এলো। কিন্তু আগেকার দিনে কি হতো, প্রথমেই পরিবার গিয়ে কথা বললো, সুতরাং ওই কনে আর পাত্রের মধ্যে যে কথা হওয়ার বা নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা হওয়ার সুযোগই হলো না। এখন কি এমনটা আপনার মনে হয় যে সেকালে হতো যে পাত্রের পাত্রীকে পছন্দ, পাত্রীর পাত্রকে পছন্দ, কিন্তু পরিবারের অন্যদের পছন্দ না বলে সেই সম্বন্ধ পাকা হলো না? এরকম হয়েছে, অনেকবারই হয়েছে। একেবারে আমি এখান থেকে আপনার কাছে যাব, এমন হয়েছিল কি জীবনে এরম ধরনের ঘটনার সাক্ষী হয়েছেন আপনি সেকালে থেকে, যে মেয়ের বা কন্যের পাত্রকে বা বরকে পছন্দ হচ্ছে কিন্তু পরিবারের কারণে সেই বিয়ে হচ্ছে না, তাই সেকালের এই পক্ষে আপনি যখন সওয়াল করছেন, এ পক্ষ বলছে একালের পক্ষে যারা, যে না সেই ধরনটা কোনো তার মধ্যে সার্বকতা ছিল না, তার মধ্যে ভালোবাসা ছিল না ছেলে মেয়ের মধ্যে। হ্যাঁ, সে ভালোবাসা আছে, জিজ্ঞাসাও করতো যে পছন্দ কিনা, বাবা মাও জিজ্ঞাসা করতো ছেলে মেয়েদের, তারপরে সেই অনুযায়ী বিয়ে করতো। তখন একান্নবর্তী পরিবার ছিল, বাবা মা সব, এখন সেটা তো নেই, খালি আমি আর তুমি, এটা ছাড়া আর কিছু নয়। ওই জন্য বাচ্চা কাচ্চা সেই কাকা জেঠিমা দাদু কি ঠাকুর দাদা হোয়াট ইজ ঠাকুর দাদা বলছে, এটা বলে, সেটা তো আর এখন বলছে, আগে তো সেটা বলতো না, এটা ঠাকুর দাদা, এটা দাদু, এটা তোমার মামাতো বোন, হোয়াট ইজ মামাতো বোন। আগেকার দিনে এরকম কোণে দেখতে গেলে এমন ঝড়ের আবহাওয়া তৈরি হতো, ঝড় উঠে যেত বাড়িতে, যে কোণে দেখতে আসছে বরপক্ষ। পাড়া প্রতিবেশীও আসতো সেখানে, যে ছেলে মেয়ের সাথে দেখা, শুধু মেয়ের দেখতো, পাড়া প্রতিবেশী এসে সবাইকে দেখতো, এ করতে। আপনার পাকা সম্বন্ধ যখন এসেছিল, যেটা পাকা সম্বন্ধ হয়েছে, সেটা কি বাড়িতে যখন এসেছিল পাত্রপক্ষ কাল বৈশাখীর মতো ঝড় উঠেছিল? হ্যাঁ, কাল বৈশাখীতেই তো বিয়ে হয়েছিল। কাল বৈশাখীতেই বিয়ে হয়েছিল, মানে বিয়ের দিন কাল বৈশাখী? হ্যাঁ, ছেলে মেয়েকে দেখলো আর মেয়ে ছেলেকে দেখলো, ওটা তো সংসার নয়। সংসার করতে গেলে সকলকে নিয়ে সংসার করতে হয়। সংসার করতে গেলে সকলকে নিয়ে, যেটা একাল মানে না। একাল আগে থেকে পাত্র পাত্রী নিজেরা ঠিক করে নেয়, তারপর যায় পরিবারের সঙ্গে দেখা করতে। কেন? দেখুন, বিবাহের সময় কি হয়, বাবা মা হয়তো আমার সাথে আমার বউয়ের সাথে কাটাবে একটা প্রহর, আমাকে কাটাতে হবে 3টে প্রহর। 3টে প্রহর যখন কাটাতে হবে, তখন আমাকে জানতে হবে ও কি খেতে ভালোবাসে, আমি কি খেতে ভালোবাসি। আমি ভেজ খাই, তো ও কি নন ভেজ পছন্দ, আমার যদি ভেজ পছন্দ, ও কি নন ভেজ খায়। আমি IPL দেখতে ভালোবাসি, ও কি সিনেমা দেখতে ভালোবাসে। সেই জন্য আমার মনে হয় সব সময় আজকালকার যে জেনারেশন, বিয়ের আগে একটা মিটিং হয়, আমরা দেখা করি, আমরা দুজনের পছন্দ বুঝি, যেটা সব সময় দরকার, কারণ আমাকে কাটাতে হবে আমার পুরো জীবন ওর সাথে। আগেকার দিনে দেখতে যেত, ফার্স্টে মা বাবা সবাই দেখতে গেল, আর এখনকার দিনে আগে নিজেটা, কারণ আমরা তো নিজেদের মধ্যে বিয়ে করবো, আমরা তো পুরো ফ্যামিলিটার সাথে বিয়ে করছি না। আগে তো নিজেরা ঠিক থাকি, নিজেদেরকে আমাদের, যদি আমি আমার বাবা মার কাছে 20 বছর কাটিয়েছি, তো আমার স্বামীর সাথে 60 বছর কাটাতে হবে। সেটা আগে আমাকে দেখতে হবে যে আমার স্বামী কিরকম, যাকে আমি বিয়ে করব সে কিরকম। আমার এই প্রথাটাকেই পছন্দ না, যে আমি সেজে গুজে বসবো, কেউ আমাকে 4-5 জন মিলে আমাকে দেখতে আসবে, তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো, চা খাওয়াবো, এই জিনিসটাকে আমি পছন্দ করি। কেউ যদি বলতো হেঁটে দেখা, কি করতেন? বলতাম আগে আপনি একটু হেঁটে দেখান, আমি দেখি কেমন করে হাঁটতে হয়। সোজা মানে হেঁটে এবার আসুন, আপনি হেঁটে বেরিয়ে যেতে পারেন। আমি এবার বেশ কিছু প্রশ্ন রাখবো, এবং সেই প্রশ্নের উত্তর যাদের কাছ থেকে পাবো তাদের কাছে সরাসরি তুলে দেবো উপহার। এই পাত্রী দেখার একাল সেকাল নিয়ে আলোচনা, সেই আলোচনায় ঝড় উঠেছে আর জেনারেশন গ্যাপ। আজ যখন দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে হুগলির ডানকুনির কালীপুর তরুণ সঙ্গে, সেখানেও বৃষ্টি ঝড় নেমেছে, কিন্তু থামবো না আমরা। জেনারেশন গ্যাপ এগোবে এই ঝড় বৃষ্টি বাদলার মধ্যেই, আলো আধারির মধ্যেই। আমি প্রথম প্রশ্ন করব, বাংলা সিনেমায় ফুটবলার বগলার বিয়ে দেখা, বগলার বিয়ে করা, বগলার পাত্রী দেখা, সবকিছুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বিরাট ঝামেলা বাঁধলো।
উত্তম কুমার সাবিত্রী সিনেমার নাম কি? ধন্যী একদম সঠিক উত্তর, জোরদার করতালি। সিনেমার তরফ থেকে স্পেশাল টি শার্ট। আগাগোড়া কোণে দেখা পাত্রপক্ষ পাত্রীপক্ষের আলোচনা, একটা সিনেমা, হিন্দি সিনেমা, যেখানে শেষে আগুনে দগ্ধ হলেন কোণে, তাকেই বিয়ে করলেন পাত্র অর্থাৎ নায়ক। সিনেমার নাম কে কে বলতে পারবেন? বিবাহ কে ছিলেন অভিনেতা? অভিনেতা শাহিদ কাপুর বলে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। বিবাহ সিনেমা, যে সিনেমায় এই নজির দেখা গিয়েছে সিনেমার তরফ থেকেই স্পেশাল টি শার্ট। পাকা দেখার পর পাকা কথা লিপিবদ্ধ হয় উভয় পক্ষের মধ্যে, অর্থাৎ কনে পক্ষ এবং পাত্রপক্ষের মধ্যে। তাকে কি বলা হয়? সেই লিপিবদ্ধ হয় যেখানে, সেখানে কি বলা হয় তাকে? পাটিপত্র। আপনার লিপিবদ্ধ হয়েছিল পাটিপত্রে? না, একদম সঠিক উত্তর, জোরদার করতালি। পাটিপত্রে পাকা দেখার পর দুপক্ষের মধ্যে কথা, সব আলোচনা লিপিবদ্ধ হয়। সিনেমার তরফ থেকে স্পেশাল টি শার্ট। ঝড় বৃষ্টির মধ্যে আলোচনা, জেনারেশন গ্যাপের এই মুহূর্তে হুগলির ডানকুনির তরুণ সঙ্গে, কালীপুর তরুণ সঙ্গে একটা ব্রেকের পর ফিরছে এই আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন আপনারা। ফিরলাম বিরতির পর জেনারেশন গ্যাপ নিয়ে। এই মুহূর্তে হুগলির ডানকুনির কালীপুর তরুণ সংঘে পাত্রী দেখার একাল সেকাল নিয়ে আলোচনা হচ্ছে। আর সেই দুই কালের মধ্যে উঠেছে ঝড় আলোচনায়, আর প্রকৃতিও বলছে ঝড় উঠেছে। বৃষ্টি বাদলা ঝড়ের মধ্যে, আলো আধারির মধ্যে আর জেনারেশন গ্যাপের আলোচনা চলছে। আমি তাই সরাসরি প্রথমেই প্রশ্ন করব শ্রীরামচন্দ্র পাত্রী দেখতে গিয়ে এক ধনুক ভেঙেছিলেন। কি ধনু ভেঙেছিলেন? হরধনু। একদম সঠিক উত্তর, সবাই মিলে যোদ্ধা গৌতানি। হরধনু ভেঙেছিলেন। সিনেমার তরফ থেকে স্পেশাল টি শার্ট। দেওয়া নেওয়া সিনেমায় উত্তম কুমার ভালোবাসায় যে পাত্রীকে বিয়ে করেছিলেন, অভিনেত্রী কে ছিলেন? যাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী কে ছিলেন? কে পারবেন? তনুজা। একেবারে সঠিক উত্তর, তনুজা। সিনেমার তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে পাত্রীপক্ষের বাড়িতে পাত্রপক্ষ যায়, পাত্রপক্ষের বাড়িতে পাত্রীপক্ষ যায়, কিন্তু এমন এক সভা হয় যেখানে পাত্রীরা পাত্রকে পছন্দ করেন অনেক পাত্রের মাঝে। সেই সভাকে কি সভা বলা হয়? কে পারবেন বলতে? কি সভা? স্বয়ম্বর সভা। আপনাকে স্বয়ম্বর সভাতেই পছন্দ করেন? একেবারে সঠিক উত্তর। সিনের তরফ থেকে এই যোদ্ধার করতালি। সবাই মিলে এই টি শার্ট আপনার জন্য। শেষ দফায় আমি আপনার কাছে যাবো, কেন সেকাল ভালো যদি এক কথায় বলতে হয়? এক কথায় বলতে গেলে আগেকার দিনের যে রীতিনীতি ছিল সেই জিনিসটা সবচেয়ে বেস্ট ছিল। তারা সবাইকে নিয়ে থাকতে পারতো। কেন? ওই তো আগেকার দিনের মানুষরা সব বললাম না যে আপনার 51 পড়তে হতে, তারা এখন তো সেটা পারছে না, অ্যাডজাস্ট করেই পারছে না থাকতে। যে কেন সেকাল ভালো? সেকাল অবভিয়াসলি ভালো, কারণ সেকালে এই যে এই রীতিটা ছিল, এই রীতিটাকে অনেকে বলছে যে এই রীতিটা ঠিক মানানসই না, এই হেঁটে দেখাতে যাবে। আমার মনে হয় সেটা নয়। আগেকার দিনে ছিল যেটা আমরা মানে দুজনকে সামনাসামনি দেখেই পছন্দ করতাম। তো পছন্দ করার পর আমাদের ন্যাচারালি বিয়ে হয়, আমরা অ্যাডজাস্ট করতে পারছি বা এখনো পর্যন্ত সবাইকে নিয়ে চলতে পারছি, এটাই সব থেকে বড় জিনিস। একালে ছিল সবাইকে নিয়ে চলা, এই পাত্রী দেখা কোনো দেখার মধ্যেও সেই বার্তা। একাল কি বলছে এক কথায় যদি শুনতে হয়? একাল তো এখন তো বললাম নিউক্লিয়ার ফ্যামিলি তো নেই, সেক্ষেত্রে থাকতে হবে একজন কনে এবং পাত্রকে বাকি জীবনটা কাটাতে হবে। যদি পরিবারের কথা ভাবো, পরিবার তাহলে 5 বছর কি 10 বছর আর থাকবে, কিন্তু পুরো সময়টা তাদের দুজনকে একা সংসারটা টেনে। পাত্রী করে দেখার সেকালে কালের মধ্যে ফারাকটা কি? এটাই যে আগেকার দিনে কি হতো, সবাই মিলে থাকতো। এখনকার দিনে কোনো ফ্যামিলিরই অনেকগুলো করে বাচ্চা না। আগেকার দিনে সেই 8টা 10টা করে বাচ্চা হতো, সবাই মিলে একসাথে থাকো। এখনকার একটা ফ্যামিলির একটা বাচ্চা, তাদের বাবা মা, 4 জনের ফ্যামিলি। তো 4 জনের ফ্যামিলি যখন থাকতে হবে, পাত্র দেখতে যাবো একটা আগে ঠিক করে, আগে নিজে থেকে দেখে বুঝি যে তার সাথে থাকা যাবে কিনা, তার বাবা মায়ের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা, সেই যাকে বিয়ে করছি তাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, তারপরে না হয় বিয়েটা হবে। একটা কথাই বলবো, এক কথাতেই বলবো, বেটার ইয়ে হয়, মানে বেটার হাফ হবে আর বেটার ম্যানেজমেন্ট হবে, সব কিছু মনের মিলনটাও সবচেয়ে ভালো হবে। সেকালের রীতিনীতি একদম একাল কোনোভাবেই মেলাতে পারছে না তাল।
না মেলাতে পারছে না না এবারে এখন একালটা হচ্ছে আপডেটেড। আমরা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে সহযোদ্ধা মনে করি, আমরা হাজব্যান্ড ওয়াইফকে নিজের দাসী মনে করি না। তাই সহযোদ্ধা, সমানভাবে চাকরি করব, আয় করব, সমানভাবে সংসার চালাবো, এটাই একালের নিয়ম। একালে সবাই মিলে থাকবো না, সমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এটাই একালের নিয়ম। একেবারে সেকাল একাল তাদের মতে যুক্তিতে নানা কথা যখন উঠে আসলো তখন দুই পক্ষই তাদের কালে কোণে পাত্রী দেখার ধরন আর একালের মধ্যে এসেছে কতটা বিবর্তন তাই নিয়ে সওয়াল করলেন। আজ জেনারেশন গ্যাপের আলোচনায় ডানকুনির কালীপুর তরুণ সংঘে যারা ছিলেন সেকালের পক্ষে সওয়াল করলেন। সিএনএর তরফ থেকে তাদের হাতে এই স্পেশাল টি শার্ট, সবাই মিলে জোরদার করতালি। আর একালের পক্ষে যারা করলেন সওয়াল পাত্রী দেখায়, সহযোদ্ধা হিসেবে স্বামী স্ত্রী একসঙ্গে এগিয়ে চলবেন, যুদ্ধ করবেন এমনটা নয়, সহযোদ্ধা হিসেবে চলবেন, তাদের হাতে সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। ঝড় উঠেছে, গানের কলিতে আসে, আর আজ হুগলির ডানকুনিতে উঠেছে ঝড় আলোচনায় একাল সেকাল জেনারেশন গ্যাপে কোণে দেখা পাত্রী দেখার ক্ষেত্রে। তাই তরুণ সংঘ, কালীপুর তরুণ সংঘের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। একেবারে আমি এখান থেকেই জানতে চাইবো যে আজকে যে আলোচনা জেনারেশন গ্যাপে কোণে দেখার একাল সেকাল সব মিলিয়ে আলোচনা কেমন লাগে? খুবই ভালো লাগলো এবং সিএনকে ধন্যবাদ জানাই আমাদের কালীপুর তরুণ সংঘ থেকে, এবং যারা এখানে ডিবেট করতে এসেছিল দুজন চারজন আটজনে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার কালীপুর তরুণ সংঘ সকল সদস্য এবং যারা যে আছে সকলকে ধন্যবাদ জানাই পাড়াকে। এবং খুব ভালো লাগলো আজ ডিবেটটা থেকে, খুব সুন্দর লাগলো একাল ওকালকে নিয়ে, এটাই বলতে চাইছি। এভাবেই এক একটা বিষয়, এক একটা সাবজেক্ট বাংলায় বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এভাবেই জেনারেশন গ্যাপ চলে আসবে। রাজনৈতিক কচকচানি, দ্বন্দ্ব, টানাটানি ছেড়ে যা আছে জীবনের কাছাকাছি তাই নিয়ে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরায় শুভময় আর জনির সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।